ছোট্ট সাইজের একটা মাদি কবুতর, ছোট্ট সাইজের একটা মাদি কবুতর। ওর পায়ে কিন্তু আমি কোনো প্রকারের ট্যাগও পরাই নাই। তো এই কবুতরটি আমি যে কয়টা পাল্লা দিছি, যে পর্যন্ত গেছি, এই কবুতরটি কিন্তু সবার আগে বাসায় আসছে, সবার আগে। আসসালামু আলাইকুম, নাসপিজন লাভার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সবার কবুতর সুস্থ আছে। কবুতরের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে সাজানো আজকের এই ভিডিওটি। চ্যানেলে এই মুহূর্তে নতুন হয়ে থাকলে অথবা কবুতর জগতে আপনি নতুন হয়ে থাকলে এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আমরা যখন কবুতর দিয়ে পাল্লা খেলি, কবুতর পাল্লা দেই, গেম টুর্নামেন্ট খেলি, আমার বাসায় কোন ধরনের কবুতরগুলা সবার আগে আসে, কোন ধরনের কবুতরগুলা আমাদের মন খুশি কইরা দেয়, বিশেষ করে আমার মন খুশি কইরা দিছে কোন কবুতরগুলা, এরকম কয়েকটি কবুতর আজকে আপনাদেরকে দেখাবো। আরেকটা বিষয় হচ্ছে, একটি ভালো কবুতরের ফেদার কেমন হওয়া উচিত, একটি ভালো কবুতরের ফেদারের বৈশিষ্ট্যগুলা কি কি। তো এই দুইটি বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় থাকছে, আমি কিন্তু আমার চ্যানেলে বেশ কিছু শর্ট ভিডিও দেই। তো রসুন দিয়ে আমি কিন্তু আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও দিছি, আমার কবুতরকে আমি রসুন খাওয়াই কেন, এটা কিন্তু অনেকেই জানতে চাইছে। তো রসুন হচ্ছে কবুতরের অ্যান্টিবায়োটিক একটি ঔষধ। আমরা সাধারণত কবুতরকে যে ধরনের অ্যান্টিবায়োটিক মেডিসিন গুলা খাওয়াই, তার চাইতে বেশি ভালো আমি মনে করি রসুন। আপনি ইউটিউবে সার্চ দিবেন রসুন কি কি উপকারে আসে, এইভাবে যদি এই লেখাটি লেখা আপনি ইউটিউবে সার্চ দেন, আমি মনে করি আপনি কবুতরের চাইতে বেশি উপকৃত হইবেন। আপনি জানবেন রসুন আপনার দেহের জন্য কি কি উপকারে আসতে পারে। তো যাই হোক, রসুন কবুতরের অ্যান্টিবায়োটিক মেডিসিনের কাজ করে। রসুন কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আরেকটি ভিডিও দিতেছি, সেটা হচ্ছে কবুতরকে কাঁচা হলুদের পানি খাওয়াই আমি। কবুতরকে কাঁচা হলুদের পানিটা খাওয়াইলে কবুতরের কি উপকার আসে, কবুতরের ডানায় ব্যথা থাকলে, কবুতরের শরীরে আঘাতজনিত ব্যথা থাকলে, কবুতরের ব্লাডে ব্যাকটেরিয়া ভাইরাস থাকলে, কাঁচা হলুদের পানিটা কিন্তু কবুতরের অনেক উপকারে আসবে। তো কথা বলছিলাম, কবুতর পাল্লা দিলে কোন ধরনের কবুতরগুলা নিরাশ করে না, কোন ধরনের কবুতরগুলা মন খুশি করে দেয়। আরেকটি বিষয়, একটি ভালো কবুতরের ফেদারের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত। আমার হাতে একটি কবুতর, আমার বাসার একটি ভালো কবুতর। আমি যদি ওর ফেদারটা দেখাই আপনাদের, ওর ফেদারটা যদি দেখাই, এই যে দেখেন ওর ফেদারটা। তো এই যে ফেদার যে আমি টান দিলাম, ডানাটা যে টান দিলাম, একেবারে কিন্তু আমি টাইনা ধরছি। হ্যাঁ, টাইনা ধরার পরে কিন্তু এই যে ফেদারগুলা কিন্তু একটুও গ্যাপ হয় নাই, একটুও কিন্তু গ্যাপ হয় নাই। তো আপনি একটা কবুতর যখন চয়েস করবেন, একটা কবুতর যখন কিনবেন, তখন আপনি খেয়াল করবেন এই যে পালকগুলা, এই যে ফেদারগুলা একটার উপরে যাতে সাজানো থাকে, একটার উপরে যাতে বসানো থাকে। অনেক সময় দেখবেন কবুতরের ডানা এইভাবে টান দিলে এইরকম ফেদারগুলা গ্যাপ হয়ে যায়, ফাঁক হয়ে যায়। তো ওই ধরনের কবুতরগুলা কিন্তু তেমন ওড়ে না। একটা কবুতর যদি সুন্দরভাবে ওড়ে, ভালোভাবে ওড়ে, ওই কবুতরগুলা কিন্তু রেজাল্টের সম্ভাবনা থাকে বেশি। আরেকটা বিষয় আমি বইলা দিই, কবুতরের পর যত চড়া হইব, যত মোটা হইব, ওই কবুতরগুলা কিন্তু রেজাল্ট ভালো করে। বগলের ব্যাপারটা আসি, এই যে দেখেন এটা হচ্ছে বগল বলে, এটা হচ্ছে কবুতরের বগল, ডানার বগল। তো আমি যদি এটা একেবারে টাইনা ধরছি, টাইনা ধরার পরেও কিন্তু এইখানটা গ্যাপ হয় নাই। তো কিছু কবুতর দেখবেন এইভাবে যখন ডানা ধরে টান দিবেন, তখন এই যে বগলটা অনেকটা গ্যাপ হয়ে যাবে গা। তো ফেদারের কিছু বৈশিষ্ট্য হচ্ছে এরকম। আরেকটা বিষয় হচ্ছে ফেদার, এই যে তিনটা পর, এই তিনটা পর দেখবেন যদি বেশি লম্বা হয়ে যায় এই ফেদার গুলার চাইতে, তো ওগুলো হচ্ছে হাই ফ্লায়ার কবুতর। হাই ফ্লায়ার কবুতর গুলা, যে কবুতর গুলা 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ওরে, ওই ধরনের কবুতর গুলা হাই ফ্লায়ারের জন্য ওই ধরনের ফেদারটা মনে হয় ভালো হয়। তো আমি আসলে অতটা হাই ফ্লায়ার সম্বন্ধে আমার ধারণা নাই।
তো এই হচ্ছে ফেদারের ব্যাপারটা। আরেকটা বিষয় যেটা বলছিলাম, কোন ধরনের কবুতরগুলা আপনাকে নিরাশ করে না আপনি পাল্লা দিলে, যেমন আমাকেও নিরাশ করে নাই। আমার ঘরের একেবারে অপছন্দ যে কবুতরগুলো আমি কখনো আমার খাঁচার সামনে আসলে হাত দিয়া ধরি না, ওই কবুতরগুলাও কিন্তু সবার আগে পাল্লা আসে, সবার আগে ঘরে ঢোকে। এই ব্যাপারটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে অনেক সময় আমার একটা পছন্দের কবুতর, একটা ভালো কবুতর, আমি সবার আগে আইসা কি করি, ওরে আইসা হাতাই, ওরে আইসা ধরি, ওরে আইসা আদর করি, ওরে কিন্তু বেশিরভাগ হাতে নেই। তো এই যে আমার কবুতর গুলা আমি যখন হাতে নেই, তো দেখা গেছে এইবার তো বেশ কয়েকটা পাল্লা দিছি পার্সোনাল। অনেকে কিন্তু আমাকে কমেন্ট করে যে ভাইয়া আপনি বাসার ভিডিও দেন, পাল্লার ভিডিও দেন না। তো কোন জায়গাতে কখন পাল্লা দিতেছি এটা এইভাবে কিন্তু ভিডিওতে এখন আর আসবো না, কারণ আমি কিছু শিখতে চাইতেছি। আর কবুতরের বিষয়ে কিন্তু গোপনীয়তা অনেক মেইন একটা ফ্যাক্টর। তো পাল্লা দিতেছি, পাল্লা দিছি, বেশ কিছু কবুতর পইড়া গেছে। আর একেবারে কিন্তু নর্মাল যে কবুতর গুলা আমি আমার লফটের সামনে আইসা হাতাই না, ধরি না, ওই কবুতর গুলা কিন্তু আমাকে আশ্বস্ত করছে আমার লফটে আসছে। একেবারে স্বাস্থ্য ভালো, ফিটনেস ভালো, ওই ধরনের কবুতর গুলা কিন্তু পইড়া গেছে। তো যাই হোক, এই যে একটা বিষয়, আমার অভিজ্ঞতা আমি আপনাদের জানাইলাম। আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাইবেন আসলে আমার যে অভিজ্ঞতা এটা কি সত্যি নাকি। তো এই হচ্ছে মূলত বিষয়। একটা কবুতর যদি আমি দেখাই আপনারে, আপনাদের একটা কবুতর যদি দেখাই, এটা হচ্ছে আমার একটা মাদি কবুতর। এবার পাল্লা করাইলাম, এই পাল্লায় আসলে আমাকে এই কবুতরটি একেবারে নিরাশ করে নাই। ছোট্ট সাইজের একটা মাদি কবুতর, ছোট্ট সাইজের একটা মাদি কবুতর, ওর পায়ে কিন্তু আমি কোনো প্রকারের ট্যাগও পরাই নাই। তো এই কবুতরটি আমি যে কয়টা পাল্লা দিছি, যে পর্যন্ত গেছি, এই কবুতরটি কিন্তু সবার আগে বাসায় আসছে, সবার আগে, সবার আগে। এমনকি পাল্লায় আমাকে ফাঁকি দেয় নাই। ওর চোখটা যদি আমি ক্লোজ করে দেখাই, ওর যে ফেদারের কন্ডিশনটা যদি দেখাই, ওর দমের লেজের যে কন্ডিশনটা যদি দেখাই, এই যে লেজ আর ফেদার, এটা যদি একটু দেখাই, ওর নখগুলা আমি ভিডিও দিছিলাম যে প্রত্যেকটা নখ যদি কালো হয় একটা কবুতর ভালো হয়, নখের বৈশিষ্ট্য, পায়ের বৈশিষ্ট্য। তো বন্ধুরা, আসলে আদর কইরা যে কবুতর গুলা পালি, যে কবুতর গুলা লফটে আসলে সবার আগে হাত দেই, ওই ধরনের কবুতর গুলা কিন্তু মন নষ্ট করে দিছে। তো যাই হোক, পাল্লা কিছু কবুতর দিছি। অনেকে পাল্লার ভিডিও চাইছে, তো ওরকম ভাবে পাল্লার ভিডিও দিতে পারি নাই, একা একা পাল্লা করতে হয়েছে। তো আরেকটা বিষয় হচ্ছে রেস টুর্নামেন্টের ব্যাপারে অনেকে কিন্তু আমাকে কমেন্ট করে, ভাইয়া রেস টুর্নামেন্টে আসলে ধোকা হয়, 2 নাম্বারই হয়, এই কারণে চিন্তা ভাবনা নাই। আমি কবুতর পালির শখে আমার এই যে এই খাঁচা, এই খাঁচাগুলো আমি অল্প অল্প কইরা বানাই, আর ছোট ছোট কইরা আসলে আমার শুধুমাত্র শখ। আমি রেস টুর্নামেন্টের ব্যাপারে ওরকম ভাবে আসলে বুঝি না। তো মূলত বুঝি রেস টুর্নামেন্ট মানে একটা ধোকা। আর যদি আপনি কবুতর পাল্লা করে নিজে বাজি গেম খেলতে পারেন, এটাই আসলে সত্যি। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শখের কবুতর যত্নে রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।